হ্যালো এভরিওয়ান, দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার নিয়ে। ভারতের সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং এই মৌলিক অধিকার পার্ট 3-র মধ্যে রাখা আছে এবং এর আর্টিকেল 12 থেকে 35। 12 থেকে 35-এর মধ্যে এই মৌলিক অধিকার আছে। ভারতের সংবিধানে বর্তমানে মোট 6টি মৌলিক অধিকার আছে। এই 6টি মৌলিক অধিকার কি? রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমতার অধিকার, রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার, রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অর্থাৎ শিক্ষা ও সংস্কৃতির অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। বর্তমানে এই মৌলিক অধিকারের সংখ্যা 6 হলেও সংবিধান যখন কার্যকরী হয় বা সংবিধান যখন রচনা করা হয় তখন মৌলিক অধিকারের সংখ্যা ছিল 7টি। তাহলে বর্তমানে 6টি কী করে হলো? এই 7টি মৌলিক অধিকারের মধ্যে একটি মৌলিক অধিকার ছিল সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বের করে দিয়েছে এবং বর্তমানে এই সম্পত্তির অধিকার আর্টিকেল 300 এর মধ্যে রাখা আছে, 300 এর মধ্যে রাখা আছে সম্পত্তির অধিকার। তাই বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হলো 6। এই মৌলিক অধিকারের আর্টিকেল হলো 12 থেকে 35 আমি বললাম, অথচ এই মৌলিক অধিকারের প্রথম মৌলিক অধিকার রাইট টু ইকুয়ালিটি এর আর্টিকেল সংখ্যা হলো 14 থেকে 18। তাহলে মৌলিক অধিকারের আর্টিকেল যদি 12 থেকে 35 হয় তাহলে প্রথম যে মৌলিক অধিকার তা আর্টিকেল 12 থেকে হওয়া উচিত ছিল, কিন্তু 12 থেকে না হয় 14 থেকে 18 হয়েছে। তাহলে দেখা যাক যে 12 এবং 13 এখানে কি কি আছে, অর্থাৎ এই আর্টিকেল দুটোতে কি বলা আছে। আর্টিকেল 12 বলা আছে স্টেটের ডেফিনেশন দেওয়া আছে, অর্থাৎ রাষ্ট্র বলতে কি বোঝায় তা এই আর্টিকেল 12 মধ্যে আছে। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সাধারণ নাগরিকরা রাষ্ট্রের বিরুদ্ধে আদালতে যেতে পারে। তাই কোনো সংস্থা রাষ্ট্র এর অন্তর্ভুক্ত কি না তা নির্ধারণের জন্য এই আর্টিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্টিকেল সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেল 12 অনুযায়ী রাষ্ট্র বলতে কি বোঝায়? 1 নম্বর, ভারত সরকারের নির্বাহী বিভাগ ও সংসদ, এর মধ্যে আছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ, লোকসভা ও রাজ্যসভা। 2 নম্বর, রাজ্য সরকারের নির্বাহী বিভাগ ও বিধানসভা, এর মধ্যে আছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা, বিধানসভা। 3 নম্বর, লোকাল অথরিটি অর্থাৎ স্থানীয় কর্তৃপক্ষ, এর মধ্যে আছে পঞ্চায়েত, পৌরসভা এবং জেলা পরিষদ। এবং 4 নম্বর হলো আদার্স অথরিটি অর্থাৎ অন্যান্য কর্তৃপক্ষ, এর মধ্যে আছে সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা ও প্রতিষ্ঠান যেমন LIC, ONGC, সরকারি কর্পোরেশন ইত্যাদি। এবার দেখব আমরা আর্টিকেল 13-তে কী বলা আছে। আর্টিকেল 13 বেসিক্যালি কেশবানন্দ ভারতীর যে কেসের যে রায় দিয়েছিল সেই রায়কে এখানে উল্লেখ করা আছে। 1973 সালে 24শে এপ্রিল কেশবানন্দ ভারতী কেসের রায় বেরোয় এবং এই কেসে বলা হয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ। এর আগে পর্যন্ত প্রস্তাবনাকে সংবিধানের অংশ বলে স্বীকার করা হয়নি, কিন্তু এই কেশবানন্দ ভারতী কেসের মামলার বেরোনোর পর এতে এই মামলার রায় বলা হয় প্রস্তাবনা সংবিধানের অংশ এবং সংসদ চাইলে যে কোনো বিষয়ের উপর সংশোধন করতে পারে, অর্থাৎ সংবিধানের যে কোনো অংশে সংশোধন করতে পারে। কিন্তু এই কিন্তুটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখানে বলা আছে যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যাবে না। বেসিক স্ট্রাকচার কোনো মতেই পরিবর্তন করা যাবে না, অর্থাৎ সংবিধানের কোনো পরিবর্তন যদি এই মৌলিক অধিকারের ক্ষমতা হর্ব করে বা মৌলিক অধিকার বাতিল করে তাহলে সেই নতুন সংশোধিত আইনটিকে বাতিল বলে ঘোষণা করা হবে।
এই কেশবানন্দ ভারতীর রায়টাই এই আর্টিকেল 13-র মধ্যেই উল্লেখ করা আছে। এবার রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18-র মধ্যে আছে রাইট টু ইকুয়ালিটি। এই সাম্যের অধিকার আমরা প্রত্যেকটা আর্টিকেল আমরা বিস্তারিতভাবে দেখব। সাম্যের অধিকারের প্রথম আর্টিকেল হলো আর্টিকেল 14, 14 নম্বর আর্টিকেল। এখানে কি বলা আছে? আইনের দৃষ্টিতে সমতা ও আইনের সমান সুরক্ষা। অর্থাৎ আইনের কাছে যে সবাই সমান এ বিষয়ে বলা আছে আর্টিকেল 14-এ। আর্টিকেল 14-এ বলা আছে আইনের দৃষ্টিতে সমতা, ইকুয়ালিটি বিফোর ল, এবং আইনের সমান সুরক্ষা অর্থাৎ ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটো বলা আছে। তবে এর কিছু ব্যতিক্রমও আছে, যেমন রাষ্ট্রপতি ও রাজ্যপালদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, বিদেশি রাষ্ট্রদূতের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে। তবে এই ব্যতিক্রম আমাদের সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য না, আমাদের মতো সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য দুটো জিনিস এখানে বুঝতে হবে। একটা হলো ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সবাই সমান, এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। এখানে বলা আছে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, অর্থাৎ এই আইন অনুযায়ী শাসন পরিচালনা করতে হবে। শাসনের আইন করলে হবে না, আইনের শাসন করতে হবে, বৈষম্য দূর করতে হবে, গণতন্ত্র ন্যায় বিচারের ভিত্তি শক্তিশালী করতে হবে। আর্টিকেল 14 এগুলো আছে। আর্টিকেল 15-এ কি বলা আছে? আর্টিকেল 15-এ বলা আছে বৈষম্য নিষিদ্ধকরণ, অর্থাৎ ডিসক্রিমিনেটি করা যাবে না, কোনো মতেই এটি গ্রহণযোগ্য নয়। এখানে কি কি বলা আছে? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান, এই 5টি কারণে কারো সাথেই কোনো রকম ভেদভাব করা যাবে না, অর্থাৎ ডিসক্রিমিনেট করা যাবে না। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানগত কারণে কারোর সাথে কোনো ডিসক্রিমিনেট করা যাবে না। তবে আর্টিকেল 15.3-এ বলা আছে রাষ্ট্র মহিলা ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে। এটি আর্টিকেল 15-তে বলছে, তবে রাষ্ট্র যদি চায় তবেই করতে পারে। এখানে 15.2-এ বলা আছে যে কোনো নাগরিককে উপরোক্ত কারণগুলির জন্য নিম্নলিখিত স্থানে প্রবেশ করা বা ব্যবহার করা থেকে বঞ্চিত করা যাবে, অর্থাৎ সেক্স, কাস্ট, রেস, প্লেস অফ বার্থ, রিলিজিয়ান এগুলোর কারণে কাউকে রেস্টুরেন্ট, হোটেল, জনসাধারণের বিনোদন কেন্দ্র, কূপ, ঘাট, রাস্তা, পার্ক ইত্যাদি ব্যবহার করা থেকে বঞ্চিত করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে যেমন সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হয়তো অনগ্রসর শ্রেণী, এসসি ও এসটিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, এবং ইডাব্লিউএস এর জন্য সর্বোচ্চ 10% সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, এগুলো বলা আছে। আর্টিকেল 16-এ কি আছে? সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার। সরকারি চাকরির ক্ষেত্রেও কোনো প্রকার ডিসক্রিমিনেট করা যাবে না। এখানে 7টি বিষয় বলা আছে, যে বিষয়ের উপর ভিত্তি করে কারোর সাথে ডিসক্রিমিনেট অর্থাৎ বৈষম্যমূলক আচরণ করা যাবে না। সেই 7টি বিষয় কি কি? সেই 7টি বিষয় হলো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান, বংশ এবং বাসস্থান। এই 7টি কারণে সরকারি চাকরির ক্ষেত্রে কারোর সাথে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। অর্থাৎ আর্টিকেল 15-তে যে 5টি বিষয় বলা ছিল জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান, এর সঙ্গে আরও দুটো যুক্ত করা হয়েছে বংশ এবং বাসস্থান। মোট এই 7টি বিষয়ের উপর ভিত্তি করে কারোর সাথে ডিসক্রিমিনেট অর্থাৎ ভেদাভেদ করা যাবে না। সকলের ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে, বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করতে হবে, বাসস্থানের শর্ত সংরক্ষণ, রিজার্ভেশন, পদোন্নতির সংরক্ষণ, ব্যাকলগ শূন্য পদ, ব্যাকলগ শূন্য পদ ইত্যাদির ক্ষেত্রে বিশেষ বিধান, এগুলো বলা আছে এখানে। অর্থাৎ বেসিক্যালি আর্টিকেল 16-এ সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক ভেদ আচরণ নিষিদ্ধ করা হয়েছে আর্টিকেল 16-এ। আর্টিকেল 17-এ কি আছে? 17-এ আছে অস্পৃশ্যতার বিলোপ।
অর্থাৎ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা, যেমন আগে বিশেষ করে প্রচলিত ছিল, বর্তমানেও কোথাও কোথাও থাকবে হয়তো, কিন্তু বর্তমানে বিশেষ আর চোখে পড়ে না। আগে এই অস্পৃশ্যতা খুবই প্রকট ছিল। অর্থাৎ তখন বলা হতো উঁচু জাতের মানুষদেরকে, সো কল্ড নিম্ন বর্ণের মানুষ স্পর্শ করতে পারবে না। এটি ছিল অস্পৃশ্যতা। বর্তমানে এটি আইনের মাধ্যমে, আর্টিকেল 17 এই আইনের মাধ্যমে, এই আর্টিকেলের মাধ্যমে এই অস্পৃশ্যতা দূর করা হয়েছে। তা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি এই অস্পৃশ্যতা প্র্যাকটিসটা বজায় রাখে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে, এবং যার সাথে এই ভেদাভেদ করা হবে তিনি চাইলে সরাসরি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবেন। কারণ নর্মাল আর্টিকেল যদি ভায়োলেট করা হয় তাহলে সরাসরি হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে যাওয়া যায় না, আগে নিম্ন আদালত থেকে কেস শুরু করতে হয়। কিন্তু মৌলিক অধিকার যদি কেউ ভায়োলেট করে তাহলে নিপীড়িত ব্যক্তি সরাসরি চাইলে হাইকোর্ট কিংবা সরাসরি সুপ্রিম কোর্টেও যেতে পারে। অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ করাই ছিল এই আর্টিকেল 17-এর মূল উদ্দেশ্য। এবং যদি তা সত্ত্বেও, এই আর্টিকেল থাকা সত্ত্বেও যদি কেউ অস্পৃশ্যতা প্র্যাকটিস করে তাহলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। আর্টিকেল 18-এ কি বলা আছে? আর্টিকেল 18-এ বলা আছে অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ উপাধির বিলোপ। উপাধি, কোনো প্রকার উপাধি ব্যবহার করা যাবে না। আগে কি হতো, আগে বিভিন্ন প্রকার টাইটেল ইউজ করে বিভিন্ন রকমের সুবিধা নেওয়া যেত। সেই সব টাইটেল ইউজ করে সেই সব সুবিধাও আর নেওয়া যাবে না। এগুলো আইন বিরোধী কার্যকলাপ, এবং এগুলো হলো একটি মৌলিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে আছে। তাই রাষ্ট্র কোনো ব্যক্তিকে কোনো উপাধি বা টাইটেল প্রদান করতে পারে না। একটা জিনিস বলে দিই, ইউনিভার্সিটিতে যেটা দেওয়া হয় তা হলো ডিগ্রি, সেগুলো কিন্তু টাইটেল না। পিএইচডির ক্ষেত্রে ওটা হলো ডিগ্রি, ওটা কোনো টাইটেল না। তাই বর্তমানে এই টাইটেল ব্যবহার করে কেউ কোনো রকম এক্সট্রা ফ্যাসিলিটি নিতে পারবে না। এটি বলা আছে আর্টিকেল 18-এ। তো আমাদের মৌলিক অধিকারের এই প্রথম অধিকার যেটা আছে, সাম্যের অধিকার, আর্টিকেল 14 থেকে 18 এখানে সমাপ্ত করছি। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।